আসসালামু আলাইকুম। আজকে ইনশাল্লাহ আমরা একটা রিটেইনিং ওয়াল কাকে বলে, এগুলোর ব্যবহার কি, পাশাপাশি কত ধরনের রিটেইনিং ওয়াল আছে এগুলো নিয়ে পড়াশোনা করব। এবং সবশেষে একটা রিটেইনিং ওয়ালের কীভাবে এস্টিমেশন করতে হয়, কনক্রিট এস্টিমেশন কীভাবে করতে হয়, রিইনফোর্সমেন্ট এস্টিমেশনগুলো কীভাবে করতে হয় সেটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের টপিক হচ্ছে এস্টিমেশন অফ এ রিটেইনিং ওয়াল। তো প্রথমে আসি আমরা যে রিটেইনিং ওয়াল বলতে আসলে কী বুঝি। রিটেইনিং ওয়াল ইজ এ স্ট্রাকচার, এটা ওইরকম ধরনের একটা স্ট্রাকচার ডিজাইন অ্যান্ড কনস্ট্রাক্টেড কিসের জন্য, টু রেসিস্ট দ্য ল্যাটারাল প্রেশার অফ দ্য সয়েল, যেটা সয়েলের ল্যাটারাল প্রেশারটাকে রেসিস্ট করবে, সেটাকে আমরা বলতেছি রিটেইনিং ওয়াল। জেনারেলি ইউজ টু প্রোটেক্ট এমব্যাঙ্কমেন্ট অফ রুট অর হিলস, রুট অথবা হিলের এমব্যাঙ্কমেন্টগুলোকে প্রোটেক্ট করার জন্য বা স্লোপ সেফটির জন্য এই রিটেইনিং ওয়ালগুলো দেওয়া হয়। তো এগুলো টাইপগুলোর মধ্যে কী আছে, গ্র্যাভিটি রিটেইনিং ওয়াল, ক্যান্টিলিভার রিটেইনিং ওয়াল, sheet piling retaining wall, anchored retaining wall, counterfort retaining wall। তো কোনটা কীরকম একটু যদি ফিগারটা দেখি, গ্র্যাভিটি ওয়ালটা নর্মালি ওর যে ওয়েট, মানে কংক্রিটের যে প্লেন কংক্রিটের যে ওয়েট দ্বারাই ল্যাটারাল ফোর্সগুলোকে রেসিস্ট করে। আর সেমি রিজিড সেমি গ্র্যাভিটি ওয়াল যেগুলো সেগুলোতে নিজের ওয়েট তো আছেই, পাশাপাশি রিইনফোর্সমেন্টও ইউজ করা হয়। আর ক্যান্টিলিভার ওয়ালগুলোতে রেইনফোর্সমেন্টেই সবচেয়ে বেশি ল্যাটারাল রোডটাকে রেজিস্ট করে, পাশাপাশি এই হিল আর টো এই পোর্শনগুলো থাকে। আর সবশেষে একটা আছে কাউন্টার ফোর্ট ওয়াল। আপনি ওয়াল তৈরি করার পরে একটু স্ট্রেংথেনিং করার জন্য কাউন্টার ফোর্ট অ্যাপ্লাই করতে পারেন। এই মোটামুটি হচ্ছে 4 ধরনের রিটেইনিং ওয়াল। এখানে ফিগারগুলো আরও সুন্দর করে দেওয়া আছে, গ্র্যাভিটি ওয়াল, পাইলিং, ক্যান্টিলিভার ওয়ালের দিকে ক্যান্টিলিভার করা আছে, অ্যাঙ্করেজ ওয়াল। অ্যাঙ্করেজের এই দেখেন ফিগারটা যদি ভালো করে লক্ষ্য করেন, এই মাটির বা সারচার্জের দিকে যেদিকে সয়েল আছে ওই সয়েলের ভিতরে অ্যাঙ্কর করা থাকে, যাতে এটা টার্ন ওভার না করতে পারে, সেজন্য অ্যাঙ্কর করা থাকে। এখন কম্পোনেন্টগুলো দেখে নিই। কম্পোনেন্ট অফ এ টিপিক্যাল রিটেইনিং ওয়াল, একটা রিটেইনিং ওয়ালের মধ্যে কী কী কম্পোনেন্ট থাকে। তো এই যে ভার্টিক্যাল যে ওয়ালটা থাকবে সেটাকে আমরা বলবো আর্ম অর স্ট্রিম। ভার্টিক্যালটাকে বলবো আর্ম অর স্ট্রিম। আর গ্রাউন্ড লেভেল হচ্ছে এখানে, আর এদিকে আমাদের ব্যাকফিল আছে বা মাটি আছে। এই মাটিগুলো যে ল্যাটারাল ফোর্সটা দেবে সেটাকে রেজিস্ট করার জন্য আমাদের এই রিটেইনিং ওয়াল। তো ওয়ালের নিচে এদিকে টো এবং হিল, তার নিচে দেখেন যে কি একটা পোর্শন দেওয়া আছে। কি এর কাজ কি? কি এর কাজ হচ্ছে যাতে এই ল্যাটারাল লোডের কারণে স্লাইড করে চলে যেতে না পারে, সেজন্য নিচে একটু কি প্রোভাইড করা হয়। আর টার্নিং যাতে না করতে পারে সেজন্য টো আর হিল এই পোর্শনগুলো দেওয়া হয়, যাতে এদিকে ধরেন একটা ল্যাটারাল ফোর্স আছে, তো এই ফোর্সের কারণে উপরের দিকে ফোর্সের কারণে কী হবে, একটা মুভমেন্ট ক্রিয়েট হবে, অ্যান্টি ক্লকওয়াইজ একটা মুভমেন্ট ক্রিয়েট হবে, ওই জন্য টার্ন ওভার করতে পারে। এই টার্ন ওভার যাতে না হয় সেজন্য টো আর হিল দেওয়া হয়। আর তার নিচে কী দেওয়া হয় কিসের জন্য, ল্যাটারাল ফোর্সের কারণে যদি স্লাইডিং করে, স্লাইডিংটাকে রেসিস্ট করার জন্য ধরেন কি নিচে প্রোভাইড করা হয়। কি অনেক সময় রেক্টেঙ্গুলার হয়, অনেক সময় ট্রাপিজডাল হয়, বিভিন্ন শেপের হতে পারে। আর এই ব্যাকফিলের উপরে অনেক সময় সার্চার্জ থাকতে পারে। সার্চার্জ হতে পারে যে আপনি বিল্ডিংয়ের লোড অথবা এনিথিং এলস উপরের দিকে, মানে ওই আমাদের ওয়ালের উপর দিকে যে লোড সেটাকে আমরা বলতেছি সার্চার্জ, আর এদিকে যে মাটির যে ল্যাটারাল ফোর্স সেটাকে বলতেছি ব্যাকফিল। এখন এই মাটির ল্যাটারাল ফোর্স কতটুকু কীভাবে বের করতে হয়, আমরা জানি ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু গামা এইচ। গামা এইচের সাথে ওই হরিজন্টালের যে একটা ফ্যাক্টর কে, এটা গুণন করলেই হরিজন্টাল ফোর্স চলে আসবে। তো এখন আমরা একটা প্রবলেম দেখি, যে একটা ল্যাটারাল রিটেইনিং ওয়াল এখানে দেওয়া আছে। দেখেন কোশ্চেন করছে যে রিটেইনিং ওয়ালটা করতে কত টাকা খরচ হতে পারে, বা কতটুকু মাটি কাটা লাগতে পারে, কত বস্তা সিমেন্ট লাগতে পারে, আমাদের জানতে চাইছে। প্রবলেমটাকে ক্যালকুলেট দ্য কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়ালসের কোয়ান্টিটি বের করতে বলছে, রিকোয়ার্ড ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য ফলোইং রিটেইনিং ওয়াল, নিচে রিটেইনিং ওয়ালটাকে কনস্ট্রাক্ট করার জন্য। আমি যদি সিম্পলি বলি, ফিগারটা একটু ভালো করে বর্ণনা করি, ফিগারটা বুঝতে পারলে বাদ বাকি এস্টিমেশন করা সহজ। এই যে ওয়ালটা, এই ওয়ালটা 300 ফিট পর্যন্ত লম্বা। এখানে আমরা যেটা দেখতে পারতেছি এটা আসলে একটা সেকশন, ক্রস সেকশন দেওয়া, একটা যে লেন্থ বরাবর যে কোনো একটা দিকে ক্রস সেকশনটা এখানে আঁকা আছে। এই বরাবর যদি আপনি তাকান তাহলে ভেতরের জিনিসপত্রগুলো, ওয়ালের ভেতরের জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন। আর এই যে 300 ফিট, এটা আসলে ভেতরের দিকে, মানে ভেতরের দিকে আরও 300 ফিট এই ওয়ালটা এক্সটেন্ডেড করা আছে। আর এই ওয়ালের উপরের দিকের থিকনেস হচ্ছে 1.5 ফিট, নিচের দিকে হচ্ছে 3 ফিট, ওয়ালটার হাইট হচ্ছে 20 ফিট। ওয়ালের এই যে ভার্টিক্যাল লাইন, এখানে রেইনফোর্সমেন্ট যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এই গোল যেগুলো সেগুলো মানে হচ্ছে 300 ফিট ভিতরের দিকে এক্সটেন্ডেড করা, সেগুলা 5 নম্বর বার 6 ইঞ্চি স্পেসিং, মানে 6 ইঞ্চি পরপরই 5 নম্বর একটা বার এভাবে দেওয়া।
এখানে একটা, তার উপর একটা 6 ইঞ্চ স্পেসিং দিয়ে। আর যে ভার্টিক্যাল লাইনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে 6 নাম্বার বার, এই স্পেসিং হচ্ছে 5 ইঞ্চি। তার মানে এখানে একটা ভার্টিক্যাল রড আছে, তারপর 5 ইঞ্চি পর আর একটা ভার্টিক্যাল রড আছে, তারপর একটা 5 ইঞ্চি রড আছে। সিমিলারলি এখানে তো ডিরেক্ট ভার্টিক্যাল রিনফোর্সমেন্ট, তার পাশে আছে ইনক্লাইন্ড রিনফোর্সমেন্ট। ইনক্লাইন্ড ক্ষেত্রে ফিগারটা যদি লক্ষ্য করি যে আমাদের এই ভেতর থেকে 300 ফিট যে এক্সটেনশনের হচ্ছে 4 নাম্বার বার, 8 ইঞ্চ সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, মানে এখান থেকে 8 ইঞ্চ পর আরেকটা, তার উপর 8 ইঞ্চ পর আরেকটা। আর এই যে ভার্টিক্যাল যে লাইন উপর থেকে নিচ পর্যন্ত যে রিনফোর্সমেন্ট বারগুলো, সেগুলো হচ্ছে 4 নাম্বার বার এবং এক একটা 7 ইঞ্চ স্পেসিং। তার মানে এখানে একটা রিনফোর্সমেন্ট বার থাকলে ভেতর দিকে 7 ইঞ্চ পর আর একটা রিনফোর্সমেন্ট বার আছে। আর নিচের যদি পোর্শনটা একটু ভালো করে লক্ষ্য করি, আমাদের এই ওয়ালের নিচে ফুটিংটা হচ্ছে 5 ফিট আর 3 ফিট, 8 ফিট বাই 2 ফিট, মানে দৈর্ঘ্য হচ্ছে 8 ফিট আর এই থিকনেসটা হচ্ছে 2 ফিট। তার মানে 8 ফিট বাই 2 ফিট। আর নিচে কি দেখেন যদি ভালো করে লক্ষ্য করেন, কি এর লোয়ার পোর্শনটি কি, এখানে আগে যেরকম ফিগার দেখাইছিলাম রেক্টেঙ্গুলার, এখানে রেক্টেঙ্গুলার না, এখানে ট্রাপিজয়েডাল দেওয়া আছে। তো নিচের পোর্শনটা হচ্ছে 6 ইঞ্চ আর উপর পোর্শনটা হচ্ছে 1 ফিট, মানে ট্রাপিজয়েডাল একটা কি নিচে প্রোভাইড করা আছে। আর কি এর ভেতরে দুইটা রিনফোর্সমেন্ট বার আছে, দুইটা 8 নাম্বার বার, 300 ফিট পর্যন্ত ভিতরে এক্সটেনশন করা। আর এই রিনফোর্সমেন্ট বারের থেকে এভাবে একটা স্টিরাপ দেওয়া আছে বা ডাবল বার দেওয়া আছে, দুই পাশে আবার হুক করা আছে। এই হচ্ছে কি রিনফোর্সমেন্ট। আর এই যে বটম বা ফুটিং যেটাকে যদি আমরা বলি, এই হিল টো এর দুপাশে, হিল টো এর এখানে 6 নাম্বার বার আছে 7 ইঞ্চি স্পেসিংয়ে, এই স্ট্রেট বারগুলো। আর ভেতরের দিকে এক্সটেনশন করা বারগুলো হচ্ছে 5 নাম্বার বার 7 ইঞ্চি স্পেসিং। তার মানে এই যে ভেতরের দিকে এখানে একটা বার দেখতে পারতেছেন 300 ফিট লম্বা, এটার পাশে আর একটা রিনফোর্সমেন্ট বার 300 ফিট লম্বা হবে আপনার 7 ইঞ্চি স্পেসিং পরপর, 7 ইঞ্চ পরপর। সিমিলারলি এখানে দেওয়া আছে এই ডাবল বারগুলো 6 নাম্বার বার এবং প্রত্যেকটা 7 ইঞ্চ স্পেসিং করে দেওয়া। এবং টপ বার যেগুলো, এই ফুটিং হচ্ছে টপ বারগুলো 300 ফিট যে লম্বা সেটা হচ্ছে 6 নাম্বার বার 6 ইঞ্চি স্পেসিং, মানে উপরের দিকে আমাদের বারগুলো 6 ইঞ্চি স্পেসিং এবং এই ফুটিংয়ের নিচের দিকে যে বারগুলো সেগুলো 5 ইঞ্চ আর 7 ইঞ্চি স্পেসিং। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফিগারের কনফিগারেশন রিটেনিং ওয়ালার। আর যদি একটু ভালো করে লক্ষ্য করি, লেন্থ অফ ওয়াল যেটা আমি বলছিলাম বারবার, যে ভেতরের দিকে এক্সটেনশন করা 300 ফিট আর কাভার ফর অল সাইড, সব দিকে কাভার হচ্ছে 3 ইঞ্চ। এই যে উপর থেকে বটম থেকে এদিকে 3 ইঞ্চ কাভার, এদিকে থেকে 3 ইঞ্চি কাভার, যেহেতু সয়েলের কন্ট্যাক্ট আসছে সেজন্য 3 ইঞ্চ কাভার। এখন আমরা আসি এস্টিমেশন অফ কংক্রিট এস্টিমেশন করবো। তো করার আগে আমাদের প্রপোর্শন দেওয়া আছে, প্রপোর্শন হচ্ছে 1:2:4। তার মানে সিমেন্ট যদি থাকে 1 অংশ, ফাইন এগ্রিগেট বা সিমেন্ট থাকবে 2 অংশ, আর কোর্স এগ্রিগেট বা ব্রিক চিপস থাকবে 4 অংশ। এখন ভলিউম অফ ওয়াল যদি আমরা কনসিডার করি, আমরা একটু ভালো করে লক্ষ্য করলে ফিগারটা দেখবেন যে এই ওয়ালটা একটা ট্রাপিজয়েডাল কি দুই দিকে সমান্তরাল বাহু আছে। তো ট্রাপিজয়েডালের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভালো করে লক্ষ্য করেন, হাফ ইন্টু সমান্তরাল বাহু দেওয়ার যোগফল। সমান্তরাল বাহু দেয় কোনটি, যেদিকে 1.5 ফিট আর নিচে হচ্ছে 3 ফিট। 3 ফিট কীভাবে আসলো, যে টোটাল 5 ফিট, 5 ফিট থেকে যদি আমি 2 ফিট মাইনাস করি তাহলে এই বুটমের যে উইথ সেটা চলে আসবে 3 ফিট। তো নিচে 3 ফিট উপর 1.5 ফিট, সমান্তর বাহুদের যোগফল 1.5 ফিট প্লাস 3 ফিট, হাফ ইন্টু সমান্তর বাহুদের যোগফল ইন্টু সমান্তর বাহুদের মধ্যে দূরত্ব দেখেন, মানে এই হাইটটা হচ্ছে 20 ফিট, সমান্তর বাহুদের মধ্যে দূরত্ব হচ্ছে 20 ফিট। এই ক্ষেত্রফল বের হলো। এখন যদি ক্ষেত্রফলের সাথে আমরা দৈর্ঘ্য দ্বারা গুণন করি যে কতটুকু পর্যন্ত এক্সটেনশন, তাহলে ভলিউম চলে আসবে। তাহলে ভলিউম অফ ওয়াল চলে আসলো এত সিএফটি। এখন ভলিউম অফ বেস মানে কি, এই ওয়ালের নিচের যে পোর্শনটা আছে যেটিকে আমি বারবার ফুটিং বলতেছি বা আপনি বেস বলতে পারেন ইচ্ছা করলে। তো এটা দৈর্ঘ্য কতটুকু দেখেন, নিচ থেকে এতটুকু হচ্ছে 5 ফিট আর এখান থেকে ডান পাশ পর্যন্ত হচ্ছে 3 ফিট। তাহলে টোটাল 5 ফিট হচ্ছে লেন্থ আর এদিকে থিকনেস হচ্ছে 2 ফিট। তাহলে 8 আর 2 8 ফিট বাই 2 ফিট, 8 ফিট বাই 2 ফিট করলে আমাদের এরিয়া বেরোলো। এখন এরিয়ার সাথে যখন আপনি ভেতর থেকে 300 ফিট লম্বা এটা গ্রহণ করবেন, তাহলে আপনার টোটাল যে ভলিউম অফ বেস সেটা চলে আসবে 4800 সিএফটি। এখন ওয়াল বের করলাম, ওয়ালের নিচে যে বেস বের করলাম, কিন্তু তার নিচে তো আর একটা পোর্শন আছে কিও একটা ট্রাপিজয়েডাল পোর্শন দেখেন, নিচের দিকে আছে এই যে 6 ইঞ্চ আর উপর দিকে আছে 1 ফিট। তাহলে ট্রাপিজয়েডাল ক্ষেত্রফল কি, হাফ গুণন সমান্তরাল বাহুদের যোগফল, মানে হাফ ইন্টু 6 ইঞ্চ প্লাস 1 ফিট, হাফ ইন্টু 6 ইঞ্চ প্লাস 1 ফিট। এবং এই কিটার 6 ফিট আর 1 ইঞ্চের যে ভার্টিক্যাল হাইট সেটা তো 1 ফিট, এখানে দেওয়া আছে 1 ফিট। সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 ফিট আর ভিতর থেকে এক্সটেনশন করা আছে 300 ফিট।
তাহলে চলে আসলো কি এর যে ভলিউম 225। তাহলে আমরা কী বের করলাম, ওয়ালের জন্য কতটুকু কংক্রিট লাগবে, এই বেসের জন্য কতটুকু কংক্রিট লাগবে এবং কি এর জন্য কতটুকু কংক্রিট লাগবে। তাহলে কংক্রিট হিসেবে আমাদের শেষ। এখন তিনটা যদি যোগ করি তাহলে টোটাল ভলিউম চলে আসবে। চলে আসার পর আমাদের শ্রিঙ্কেজ ফ্যাক্টর দ্বারা গ্রহণ করা লাগবে। ধরে নিলাম যে শ্রিঙ্কেজ ফ্যাক্টর 1.5 কেন গ্রহণ করা লাগবে আগে বলছি, তারপর আবার বলতেছি। আপনি যখন ড্রাই স্যাম্পল মিক্স করবেন তখন কিছুটা পরিমাণ শ্রিঙ্ক হয়, কতটুকু শ্রিঙ্ক হবে আমি ধরে নিলাম যে 1.5%, 1.5 গুণন করলে আমাদের যে ড্রাই স্যাম্পল সেটা আমরা পাবো, সেজন্য এই শ্রিঙ্কেজ ফ্যাক্টরটা গুণন করা হয়েছে। কারণ হচ্ছে যখন আপনি মিক্স করবেন তখন কিছু পরিমাণ শ্রিঙ্ক হবে বা কমে যাবে। তারপর আসি যে ইন্ডিভিজুয়াল সিমেন্ট কীভাবে বের করবেন। এখন আমাদের যেহেতু ভলিউম টোটাল জানা আছে, আমরা জানি আমাদের অনুপাত 1, অনুপাত 2, অনুপাত 4, তার মানে 4, 2, 6, 6, 1, 7, 7 ভাগের 1 ভাগ হচ্ছে সিমেন্ট। 7/1 ইন্টু টোটাল যে ভলিউমটা গ্রহণ করলে সিমেন্ট চলে আসবে, সিমেন্টের ভলিউম চলে আসবে সিএফটিতে। এখন যদি আপনি ব্যাগে বের করতে চান তাহলে 1.25 সিএফটিতে আবার ভাগ করা লাগবে, কারণ কি এক বস্তা হচ্ছে 1.25 সিএফটি। তো এটা আনসার যা আসবে ওটাকে 1.25 দিয়ে ভাগ করলে বস্তা চলে আসবে। ফাইন এগ্রিগেটের জন্য সেম কথা, 7 ভাগের 2 ভাগ হচ্ছে ফাইন এগ্রিগেট ইন্টু টোটাল ভলিউম করলে কোয়ান্টিটি চলে আসবে। কোর্স গ্রেড ব্রিক চিপস 7 ভাগের 4 ভাগ করলে এখানে চলে আসবে। আর এক সিএফটিতে কতটা ব্রিক লাগবে এটা হিসাব করে আপনি কত নাম্বার ব্রিক্স লাগবে সেটা চলে আসবে এখানে। তো আমাদের রেইনফোর্সমেন্ট কংক্রিট হিসাব শেষ। এখন আমরা রেইনফোর্সমেন্ট যে হিসাব সেটা করবো। রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে আমি এটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি, যে রেইনফোর্সমেন্ট অফ ওয়াল, রেইনফোর্সমেন্ট অফ বেস, রেইনফোর্সমেন্ট অফ কি। তো রেইনফোর্সমেন্ট অফ ওয়ালের ক্ষেত্রে আমি যদি ভালো করে লক্ষ্য করি, ইনসাইড ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট, যেটার রেইনফোর্সমেন্টের বার হচ্ছে 6 নম্বর বার এবং স্পেসিং হচ্ছে 5 ফিট। যদি আপনি ইচ্ছা করলে সেকশনটা যদি দেখেন তাহলে বুঝে দিতে পারি কোন জায়গাটা বলা আছে। এই যে ভার্টিক্যাল যে রেইনফোর্সমেন্টটা ওয়ালের, ওটা 6 নম্বর বার 5 ফিট করে স্পেসিং। তো আমরা যদি স্পেসিংগুলো জানি 5 ইঞ্চ করে, টোটাল লেন্থ আমার জানা আছে 300 ফিট, 300 ফিটকে 5 ইঞ্চ দ্বারা ভাগ করলে কতগুলা বার লাগবে সেটা চলে আসবে। কতগুলা বার লাগবে, এই যে 300 ফিট তার সাথে বার গুণ করলাম কি জন্য, ইঞ্চিতে নেওয়ার জন্য। এখন দুই পাশে ক্লিয়ার কাভার আছে 3 ইঞ্চ 3 ইঞ্চ মাইনাস করলাম, করার পরে আমাদের টোটাল যে লেন্থ, ইফেক্টিভ লেন্থ সেটা চলে আসলো। চলে আসার পরে আমার 5 ইঞ্চ পরে একটা রেইনফোর্সমেন্ট বার দেওয়া লাগবে। তাহলে টোটাল লেন্থ বা স্পেসিং করলে আমাদের নাম্বার অফ বার চলে আসবে, তার সাথে একযোগ করা লাগবে। কেন আমি একদিন বুঝাই দিয়েছিলাম যে ধরেন গ্যাপ বেরোয়েছে 3টা, গ্যাপ যদি বেরোয় 3টা তাহলে আমাদের বার লাগবে 4টা, গ্যাপ যদি বেরোয় 2টা বার লাগবে 2টা। এখন গ্যাপ যদি থাকে 1টা তাহলে দুই পাশে 2টা বার লাগবে, তার মানে যতটা বের হবে তার সাথে একযোগ করা লাগবে নাম্বার। এখন যখন আমার নাম্বার বের করা শেষ তখন আমার ইন্ডিভিজুয়াল যে লেন্থ, ভার্টিক্যাল লেন্থ কতটুকু সেটা বের করা লাগবে। এখন বলতে পারেন স্যার লেন্থ বলাই আছে 20 ফিট, হ্যাঁ 20 ফিট বলা আছে, 20 × 12 বের করলাম ইঞ্চিতে। কিন্তু শুধু এই ওয়াল পর্যন্ত দিলে হবে না, সেটা বেস পর্যন্ত এক্সটেনশন করা লাগবে। তো বেস আছে আবার 2 ফিট, সেজন্য 20 × 12 ওয়াল পর্যন্ত পেনিট্রেট করলাম, করার পরে আবার 2 ফিট × 12 ইঞ্চ করে দুই পাশ থেকে 3 ইঞ্চ 3 ইঞ্চ মাইনাস করলাম। করার পরে আমাদের যে হুক করা লাগবে দুই প্রান্তে, হুকের সূত্র কী ছিল মনে আছে কি? হুকের সূত্র ছিল 90। তো 9.5 আপনি 9 থেকে 13 এরকম আমি পড়াইছিলাম, তো আপনি 9 এখানে ধরতে পারেন। 9 যদি ধরি, ডি মানে হচ্ছে 6 নম্বর বার, তো 6 নম্বর বার 6/8 ইঞ্চ। এখন দুই প্রান্তে যেহেতু হুক আছে সেজন্য 2 দ্বারা গুণন, একটা বুঝলে বাকিগুলো বুঝতে পারবেন। আবার আমি বলতেছি দেখেন, 300 × 12 করলে ইঞ্চ করলাম, দুই পাশ থেকে ক্লিয়ার বাদ দিয়ে 5 দ্বারা ভাগ করলাম, তাহলে আমাদের নাম্বার অফ দ্য রেইনফোর্সমেন্ট বার মানে কতগুলো লাগবে ওইটা বেরোইছে। এখন প্রত্যেকটা রেইনফোর্সমেন্টের লেন্থ কত, 20 ফিট করে আছে ওয়াল, 20 ফিট × 12 করলাম চলে আসলো। এখন 2 ফিট আবার বেস পর্যন্ত পেনিট্রেট করলাম, ওটার জন্য 2 ফিট × 12 করলাম, ঠিক আছে চলে আসলো। এখন দুই প্রান্তে আবার 3 ইঞ্চ 3 ইঞ্চ করে কাভারিং আছে, সেটা মাইনাস করলাম, শেষ। তার সাথে হুক করা লাগবে দুই প্রান্তে, হুক করার জন্য 90, সূত্র কি 90। এবং 90 আবার দুই প্রান্তে, উপরের দিকে নিচের দিকে, সেজন্য 2 দ্বারা গুণ। একটা যদি বুঝতে পারেন বাকিগুলো সব অটোমেটিকলি বুঝতে পারবেন। এবং যখন সবগুলো আমার ইঞ্চিতে বের করা শেষ, 12 দ্বারা ভাগ করলে ফিটে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। তারপর আমি আছি আউটসাইড ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট। যদি সেকশনটা আবার একটু ভালো করে লক্ষ্য করি, আমার এই ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট হিসাব করা যায়, সেখানে আউটসাইড যেটা সেটা হিসাব করবো। সেটা হিসাব করার জন্য আমি একটা ক্রস সেকশন আঁকছি। আমার উপরের দিকে আছে 1.5 ফিট, দেখাই দিয়েছিলাম 1 ফিট 6 ইঞ্চ এই সেকশনে বলা আছে, নিচে আছে 3 ফিট। তো 1.5 ফিট আর 3 ফিট ভার্টিক্যাল আর হরিজন্টাল দেওয়া থাকলে আপনি ইনক্লাইন্ডটা পাবেন। এখন আমার তো ওই একদম যে বেসের রেইনফোর্সমেন্ট আছে এতটা পর্যন্ত এক্সটেনশন করা লাগবে। তো করার জন্য
আমাদের এই যে 20 ফিট এদিকে আছে 22 ফিট, 22 ফিট থেকে আবার মাইনাস হবে কিছু, 3 ইঞ্চ মাইনাস হবে। তো 2 - 3/12 করলে আমার ইফেক্টিভ যে ডেপথ ক্লিয়ার কাভার বাদ দিয়ে ওইটা চলে আসবে। তো এখানে সিমিলার ট্রায়াঙ্গেল যদি অ্যাপ্লাই করি যে 20.05 ইনক্লাইন্ড হয় যখন হাইট 20 ফিট, এখন কতটুকু ইনক্লাইন্ড হবে যখন হাইট 21.75, কেমন আসছে বুঝতে পারছেন? 22 থেকে 20 আর 2 22, 22 থেকে 3 ইঞ্চ মাইনাস করছি, 3 ইঞ্চ মাইনাস করলেই এই 21.75 চলে আসবে। তো 20 ফিটের জন্য ইনক্লাইন্ড হয় 20.05, তাহলে 21.75-এর জন্য কতটুকু ইনক্লাইন্ড হবে আপনি উইকিক নিয়ম করতে পারেন বা এভাবে করতে পারেন। তাহলে বুঝতে পারলাম যে আমাদের ইনক্লাইন্ড বারের লেন্থ হবে 21.8, ইনক্লাইন্ড বারের লেন্থ হবে 21.8। এই যে এদিকে বাঁকা ইনক্লাইন্ড যে লেন্থ আছে সেটা হবে 21.8। এখন আগের মতো সেম সিস্টেম, 300 ফিট লেন্থ, 12 দ্বারা উনক্লাম, 2 পাশে ক্লিয়ার কভার। ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এটা স্পেসিং হচ্ছে 7 ইঞ্চ সেন্টার টু সেন্টার স্পেসিং, আউটসাইডের যে রেনফোর্সমেন্ট ভার্টিক্যাল রেনফোর্সমেন্ট আছে 7 ইঞ্চ, এবং রেনফোর্সমেন্ট বারের ডাই হচ্ছে 4। তো 7 দ্বারা ভাগ করা লাগবে, আগে 5 ছিল 5 দ্বারা ভাগ করছিলাম, এখন 7 দ্বারা এখন 7 সেন্টার টু সেন্টার স্পেসিং 7 দ্বারা ভাগ করা লাগবে +1। লেন্থ আগে ছিল 20, কিন্তু এখন তো 21.8। 21.8 কেন? কারণ এই বারটা ইনক্লাইন্ড দেওয়া লাগবে, ইনক্লাইন্ড দিলে লেন্থ একটু বেশি লাগে। তার সাথে 12 দ্বারা গুণন করে আমাদের 3 ইঞ্চ মাইনাস করা লাগবে ক্লিয়ার কাভার হিসাবে। এবং দুই পাশে হুক কত 9.5D, ডি যেহেতু 4 নম্বর বার, D4 আর 8 দিয়ে বার করলাম, তাহলে ডি এর ডায়ামিটার চলে আসলো। সবটা যখন বের হয়ে আসবে ইঞ্চিতে তখন 12 দ্বারা ভাগ করলে ফিটে চলে আসবে। ইনসাইড হরিজন্টাল রেইনফোর্সমেন্ট, ইনসাইডের যে হরিজন্টাল রেইনফোর্সমেন্ট এটা কোনটা, যদি আমরা একটু আবার সেকশনটা আপনাকে দেখাই। ইনসাইড মানে হচ্ছে এই জিনিসগুলোর কথা বলতেছি, এই যে এখানে গুল 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 দেওয়া, এগুলো আসলে 300 ফিট পর্যন্ত এক্সটেন্ড করা, ভেতরের দিকে ওয়ালের ভেতর থেকে 300 ফিট পর্যন্ত এক্সটেনশন করা। এটা হচ্ছে 5 নম্বর বার, এবং স্পেসিং হচ্ছে 6 ফিট 6 ইঞ্চ। তো সিমিলার প্রসিডিউর, সেম কাজ। কী কাজ? যেহেতু আমি এখন দিচ্ছি কি হরিজন্টালি, তো ভার্টিক্যাল ডিস্টেন্সটাকে ভাগ করা লাগবে স্পেসিং দ্বারা। ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে 22 ফিট, তার সাথে 12 দ্বারা গুণন করলে আমার ভার্টিক্যাল ইঞ্চিতে চলে আসলো 3 ইঞ্চ করে দুই পাশের ক্লিয়ার কাভার বাদ দিয়ে স্পেসিং দ্বারা ভাগ করুন, প্লাস করলে নাম্বার চলে আসলো। এখন প্রত্যেকটা রেনফোর্সমেন্টের দৈর্ঘ্য কত? 300 ফিট পর্যন্ত দৈর্ঘ্য, 300 ফিট ইন্টু 12, তার থেকে 3 ইঞ্চ করে মাইনাস দুই পাশের ক্লিয়ার কাভার, এবং আগের মতোই দুই পাশের হুকের জন্য 90, যেহেতু 5 নম্বর বার 5/8 ডি এর মান। 2 কেন? কারণ হুক করা দুই পাশে, সবটা যখন ইঞ্চিতে চলে আসবে 12 দ্বারা ভাগ। সিমিলার কাজ আউটসাইড রেনফোর্সমেন্টের ক্ষেত্রে, শুধুমাত্র ভেরিয়েশন আসবে কি, আগে ছিল 5 নম্বর বার, এখন আসবে 4 নম্বর বার। এখানে 5 জায়গাতে 4 আসবে। আগে ছিল স্পেসিং 6 ইঞ্চ, এখন স্পেসিং হবে 8 ইঞ্চ, জাস্ট এতটুকু ডিফারেন্স, বাদ বাকি সব সেম। এখন চলে আসতেছে রেনফোর্সমেন্ট ইন বেস। বেসের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, আমাদের বেসটা কত ছিল 8 ফিট বাই 2 ফিট, এবং ভেতর দিকে এক্সটেনশন করা ছিল 300 ফিট। তো অ্যালং লেন্থ অফ ওয়ালের লেন্থ মানে 300 ফিট বরাবর যে রেনফোর্সমেন্টগুলো দিব সেগুলোর ক্ষেত্রে আমাদের লেন্থ হচ্ছে 8 ফিট। কীভাবে 8 ফিটের সেকশনটা আবার দেখাই আপনাদের আমি কাজের সুবিধার জন্য। আচ্ছা, সেকশনটা যদি দেখাই, এই যে সেকশন 8 ফিট বাই 2 ফিট, ভূমি বরাবর 8 ফিট আছে, আর ওদিকে থিকনেস আছে 2 ফিট। তো আমি যদি 8 ফিটকে স্পেসিং দ্বারা ভাগ করি, তাহলে ভেতরের দিকে কতগুলো দেওয়া লাগবে সেটা চলে আসবে। তো ভেতরেগুলো বের করতে চাইলে অ্যালং দ্য লেন্থ অফ দ্য ওয়াল, বা ভেতর থেকে যদি বের করতে চাই তাহলে 8 ফিটকে স্পেসিং দ্বারা ভাগ করলাম, নাম্বার চলে আসলো। ভেতর থেকে মানে 300 ফিট দেওয়া লাগবে, 300 ফিট দিয়ে দুই পাশ থেকে 3 ইঞ্চ ক্লিয়ার কাভার বাদ দিয়ে 90, আগের মতো 90। ডি এর মানে ওই 6 ইঞ্চ, এই যে এখানের 6, ওই 6 না, কিন্তু এখানে কত নাম্বার বার, এই বারের ডায়ামিটার 6/8 ইঞ্চ করার পরে যখন ইঞ্চিতে বের হবে আবার ভাগ করলে ফিটে চলে আসবে। অ্যালং লেন্থ অফ ওয়াল বুটম, ফিগারটা আমি আবার দেখাচ্ছি যে আসলে কোন জায়গাতে ভেরিয়েশন কিন্তু কোথাও নাই, একই প্রসিডিউর, শুধুমাত্র এখানে 5 নম্বর বার, সেজন্য এই 6-এর জায়গাতে এখানে যেটা দিয়েছিলাম 6, এখানে এটা দেবো 5। তারপর স্পেসিং যেখানে এখানে ছিল যে 6 ইঞ্চ স্পেসিং, এখন এই জায়গাতে স্পেসিং আছে 7 ইঞ্চ, তাহলে আমি ভাগ করা লাগবে 7 ইঞ্চ দিয়ে, জাস্ট এতটুকুই পার্থক্য, আর বাদ বাকি সব সেম। অ্যারাউন্ড এখন ফিগারটা যদি দেখাই, এটা কোনটা বের করছি আমরা, এই যে ওয়ালের যে ভেতর থেকে গোল রেনফোর্সমেন্টগুলো আছে না, এই রেনফোর্সমেন্টগুলো আমরা বের করছি। তো টোটাল লেন্থ হচ্ছে 8 ফিট, 8 ফিটকে আমরা এই স্পেসিং দ্বারা ভাগ করছি, তাহলে কতগুলো রেনফোর্সমেন্ট বার লাগবে গোল সেটা চলে আসলো, এবং প্রত্যেকটা লেন্থের দ্বারা গুণ করছি, তাহলে টোটাল রেনফোর্সমেন্ট চলে আসছে। এখন অ্যালং দ্য লেন্থ অফ ওয়াল বুটম,
এটা দেখালাম একটু আগে। অ্যালং উইথ অফ ওয়াল, অ্যালং আগে দিয়েছিলাম ওয়ালের ভেতর বরাবর, এখন উইথ বরাবর যদি দেই তাহলে 300 ফিটকে ভাগ করা লাগবে 6 ইঞ্চি স্পেসিং দ্বারা, এবং লেন্থ কত 8 ফিট ইন্টু 12, দুই পাশে ক্লিয়ার কাভার 3 ইঞ্চ বাদ, আর 90। এখন যদি এটা একটু ফিগার থেকে দেখায় যে এটা আসলে কোন রিইনফোর্সমেন্ট বারটা, এটা হচ্ছে আমাদের এই যে নিচের দিকে শোয়ানো বারগুলা, এদিকে ক্র্যাঙ্ক করা বা ব্যান্ড করা, স্ট্রেট যে বারগুলা, গোল গোল না কিন্তু স্ট্রেট যে বারগুলা, এগুলো হচ্ছে আমরা এখন মাত্র যেটা বের করলাম অ্যালং দ্য উইথ অফ ওয়াল, প্রস্থ বরাবর। সিমিলার জিনিস বটমের জন্য একই কাজ, শুধুমাত্র স্পেসিং যেহেতু চেঞ্জ হয়েছে, আগে ছিল 6 ইঞ্চ এখন 7 ইঞ্চ, 7 ইঞ্চ ভাগ করা লাগবে। আর আগে ছিল 5 নম্বর বার, এখন 6 নম্বর বার, এখানে 6 লেখা লাগবে, বাদ বাকি সব সেম। এখন রিইনফোর্সমেন্ট ইন কি, আমাদের বেসের বের করা শেষ, ওয়ালের বেস বের করা শেষ, এখন আমরা বের করব কিতে। তো কির জন্য দেখেন, আমাদের যখন এই উইথ উপর দিকে মানে বেসের নিচ বরাবর যেখানে ছিল 3 ইঞ্চ এখানের যে কাভারটা, তখন ভার্টিক্যাল ছিল আমাদের 12। তো ভার্টিক্যাল যখন 15 হবে, মানে আমি একটু ভিতর দিকে এক্সটেনশন করবো 3 ইঞ্চ, আমার যে ডাবল বারগুলো দেবো, ডাবল বারগুলো ভিতর দিকে এক্সটেনশন করবো 3 ইঞ্চ। সেক্ষেত্রে যদি 15 ইঞ্চ হয় তখন আমাদের উইথ কতটুকু হবে সেটা চলে আসলো 3.75। সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে আপনি করতে পারেন, একটু আগে এই জিনিসটা বুঝেছি। মানে সিম্পলি যদি বলি উইকিক নিয়মের হিসাবে, যে 3 ইঞ্চ উইথ হয় যখন ভার্টিক্যাল হয় 15, এখন ভার্টিক্যাল যখন 12 তখন এদিকের উইথটা হয় 3 ইঞ্চ, ভার্টিক্যাল যখন 15 তখন কতটুকু হবে, উইকিক নিয়ম যদি করেন 12 তে 3, 15 তে কত চলে আসবে। অ্যালং দ্য লেন্থ অফ ওয়াল, এটা দেখেন এটা কিন্তু স্পেসিং দেওয়া নাই, একটু ইম্পর্টেন্ট ইস্যু, এটা কিন্তু স্পেসিং দেওয়া নাই। এখন কী বলা, দুইটা বারই আছে, শুধু দুইটা বার, 8 নাম্বার করে বার। অ্যালং দ্য লেন্থ অফ ওয়াল মানে ভেতর দিকে, লেন্থ অফ ওয়াল মানে কি 300 ফিট ভেতরের দিকে এক্সটেনশন করা, দুইটা ওয়াল দুই দ্বারা গুণ করলাম 300 ফিট, 300 ইন্টু 12 ইঞ্চিতে চলে আসবে, দুই পাশ থেকে 3 ইঞ্চ কাভার, 9 টু 90 হচ্ছে হোকের জন্য, এবং দুই পাশে যেহেতু বেন্ড করা সেজন্য 2 দ্বারা গুণন। তাহলে আমার ভেতর দিকে আমি ফিগারটা একটু ভালো করে দেখাই। এই যে আমাদের রিইনফোর্সমেন্টের এই কিটা আছে না, এখানে কিতে দুইটা রিইনফোর্সমেন্ট বার আছে, ভেতর থেকে 300 ফিট দেওয়া, এই দুইটা বারের জন্য আমরা এখন হিসাব করছি। এই দেখেন নিচের যে ওয়ালের ভেতর থেকে 300 ফিট এক্সটেনশন করে দুইটা বার, এটা আমরা হিসাব করছি। এখন আমরা এই ডাবল বারগুলো হিসাব করবো। তো ডাবল বারগুলো হিসাব করার জন্য ডাবল বার হিসাব করি, তো ডাবল বারগুলো কোনো দুই পাশে দেওয়া আছে, দুই পাশে কোনো একটা করে দেখাই দেবো আমি, সমস্যা নাই। 300 ফিট লম্বা, স্পেস হচ্ছে 7 ফিট, 300 ফিটকে 7 দ্বারা ভাগ করলাম, তো নাম্বার কতগুলো চলে আসলো, এবং ফর্মুলা করা লাগবে যে 15 স্কোয়ার প্লাস 3.75 স্কোয়ার, এই যে 15 স্কোয়ার প্লাস 3.75 স্কোয়ার করলে কী আসবে একটু ভালো করে লক্ষ্য করেন। 15 ইঞ্চ মানে এই লম্ব দেওয়া, 3.5 হচ্ছে ভূমি দেওয়া, লম্ব আর ভূমি যদি জানি তাহলে ইনক্লাইন ডাবল বার আমরা যে ইনক্লাইনলি দিব, যেহেতু আমাদের এখানে ট্রাপেজয়েডাল সেকশন, ইনক্লাইনলি ডাবল বার করে দেওয়া লাগবে বাঁকা করে, এই বাঁকাটার দৈর্ঘ্য চলে আসবে। এখানে এই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে বাঁকা যে লেন্থ, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার করে বাঁকা যে লেন্থ সেটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখান থেকে 3 ইঞ্চ ক্লিয়ার কাভার বাদ, আবার আগের মতো 2 ইন্টু 90। এখন আবার আমি ফিগার দেখে আপনাদের দেখাই দিতেছি এটা আসলে কীভাবে হয়েছে। 2 কেন, কারণ হচ্ছে এই পাশে একটা ডালবার থাকবে, ডান পাশে একটা ডালবার থাকবে, সেজন্য 2 দ্বারা ভাগ। এবং 300কে 7 ইঞ্চ দ্বারা ভাগ কেন, কারণ আমাদের ওই এই যে ডাবল বারগুলা এটা ওয়ালের লেন্থ বরাবর দেওয়া লাগবে, তো লেন্থ হচ্ছে আমাদের 300 ফিট, 300 ফিটের 7 ইঞ্চ পর 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 আমাদের দেওয়া লাগবে, সেজন্য 7 দ্বারা ভাগ। তাহলে নাম্বার চলে আসলো, নাম্বার চলে আসবে, এক একটা লেন্থ কত চলে আসলো, এই ভার্টিক্যাল জানা আছে, অরিজিনাল জানা আছে, স্টোর করলে ইনক্লাইন লেন্থ চলে আসবে। এখান থেকে 3 ইঞ্চ, নিচের দিকে 3 ইঞ্চ ক্লিয়ার কাভার বাদ, 90 তো করলাম, দুই পাশে যেহেতু উপরেও ব্যান্ড করা লাগবে নিচেও ব্যান্ড করা লাগবে, সেজন্য 2 দ্বারা গুণন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের রিইনফোর্সমেন্ট এস্টিমেশন করার পরে এখন সব জায়গাতে যে 4 নম্বর বার কত জায়গাতে ইউজ হয়েছে সবগুলো লেন্থ যোগ করবো, 5 নম্বর বার কত জায়গাতে ইউজ হয়েছে সবগুলো যোগ করবো, 6 নম্বর বার কত জায়গাতে ইউজ হয়েছে, এই যে 3টা পার্ট আমি দেখাইলাম, ওয়াল, বেস আর হচ্ছে কি, তো প্রত্যেকটাতে 4 নম্বর বার কত জায়গাতে ইউজ হয়েছে সেটা যোগ করা লাগবে, 5 নম্বর বারটা যোগ করা লাগবে, সিমিলারলি সবগুলো যোগ করা লাগবে, করার পর টোটাল লেন্থ বের হবে। এখন 4 নম্বর বারের ইউনিট লেন্থে ওয়েট কত আমাদের জানা আছে, ইউনিট লেন্থ ওয়েট কত জানা আছে, তো টোটাল লেন্থকে ইউনিট ওয়েট দ্বারা যদি গুণন করি টোটাল ওয়েট চলে আসবে, এই সবগুলো ওয়েট একসাথে গুণন করলে আমাদের টোটাল কত পাউন্ড রড লাগবে চলে আসবে। এখন আপনি যদি ইচ্ছা করেন আরও একটু এক্সটেনশন করতে পারেন যে স্যার আমাদের ওয়েট তো বের হয়ে গেছে, এখন পার ইউনিট কেজি কত টাকা,
বা পাউন্ড কত টাকা হিসাব করে আপনার কত টাকার ইনভেস্টমেন্ট লাগবে এটা একটা আলাদা চার্ট করে দিতে পারেন যে কস্টিং। আমি এখানে জাস্ট কোয়ান্টিটি দেখাইছি, আপনি কস্টিংটাও দেখা দিতে পারেন জাস্ট একটা নতুন টেবিল করে যে 1 ইউনিটের দাম এত, তাহলে এত ওয়াইটের দাম কত চলে আসবে। সিমিলারলি উপর দিকে যে আমরা কনক্রিটগুলো বের করছি যে 1 বস্তার দাম কত, এখানে আপনি ইউনিট রেট লিখে একটা কলাম করতে পারেন, পাশে টোটাল কস্ট আর একটা কলাম করতে পারেন যে 1 বস্তার দাম এত, তাহলে এত বস্তার দাম কত আসবে চলে আসবে। কিউমেক তো না, এখানে সিএফটি, এক সিএফটি ফাইন এগ্রিগেটের দাম এত টাকা, তাহলে টোটাল দাম কত টাকা আসবে। একটা ব্রিকের দাম 10 টাকা, 429টা ব্রিকের দাম কত চলে আসবে। তো এইভাবে আপনি হিসাব করতে পারেন, কস্টিংটাও চলে আসবে। আমি তো শুধু এখানে টেবিলটা করে দিয়েছি, টেবিলটা করা শুধুমাত্র কোয়ান্টিটির জন্য, পাশাপাশি আপনি কস্টিংটা করে নিতে পারেন, একদম সিম্পল, জাস্ট একটা টেবিল অ্যাড করলেই হবে। আর রেটগুলো আপনি পিডাব্লিউডি এর রেট শিডিউল থেকে দেখতে পারেন, অথবা গুগলে সার্চ দিলে বিভিন্ন কোম্পানির ব্যাগের প্রাইস সব চলে আসবে। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। ইনশাল্লাহ এর পরের ক্লাস আমরা নতুন একটা এস্টিমেশন নিয়ে চলে আসবো, নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।